গর্ভাবস্থায় থাইরয়েডের ওষুধ খেলে শিশুর ক্ষতি কি হয়? থাইরয়েডের ওষুধ একবার শুরু করলে কি সারা জীবন খেতে হবে? থাইরয়েড কি শুধুমাত্র মহিলাদের রোগ? এ ধরনের কমন প্রশ্নগুলো কিন্তু আমরা আমাদের পেশেন্টের কাছ থেকে পাই। চলুন আজকে এগুলো সঠিক উত্তর জেনে নিই। প্রথম প্রশ্ন, গর্ভাবস্থায় থাইরয়েড হরমোনের ওষুধ খাওয়া যাবে কি না? অবশ্যই আপনার প্রেগনেন্সি অবস্থায় থাইরয়েড হরমোনের লেভেলটি সুনির্দিষ্ট পরিমাণে থাকতে হবে, কারণ শিশু মস্তিষ্ক বিকাশে থাইরয়েড হরমোন খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি হাইপোথাইরয়েডিজমে ভুগে থাকেন, প্রতি টাইমেস্টারে টিএসএইচ পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী থাইরয়েড হরমোন নেবেন। আপনি যদি হাইপাথাইরয়েডিজমে ভুগে থাকেন, তাহলে একটি ওষুধ আছে যেটা আমরা প্রেগনেন্সিতে দেই না, আরেকটি ওষুধ দিই। আপনি আপনার চিকিৎসকের কথা অনুযায়ী সেই সুনির্দিষ্ট ওষুধটি সেবন করবেন। দ্বিতীয় প্রশ্ন, থাইরয়েড হলে কি সারা জীবন ওষুধ খেতে হয়? থাইরয়েড এমন একটি রোগ যেটি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। এটি পুরোপুরি কিওর হয়ে যাবে এটা বলা মুশকিল, কিন্তু অনেক ক্ষেত্রে এটি নিয়ন্ত্রণে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন এবং ফলো আপের মাধ্যমে থাইরয়েডকে কমপ্লিটলি কন্ট্রোলে রাখতে পারবেন। তৃতীয় প্রশ্ন, থাইরয়েড কি শুধুমাত্র মহিলাদের রোগ? না, এটি কখনোই নয়। পুরুষরাও থাইরয়েড হরমোনের সমস্যায় ভুগতে পারেন, এবং যদিও মহিলাদের 5 গুণ সম্ভাবনা বেশি থাইরয়েড সমস্যায় আক্রান্ত হওয়ার। সো আমরা পুরুষদের হবে যে না, ব্যাপারটা সেরকম নয়। থাইরয়েড সম্পর্কে জানি, সতর্ক হই। ধন্যবাদ।